হচ্ছে শপিং মল গামা। সবাই চলে আসছি সমুদ্র পাড়ে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুম আলম রুবান আমার পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে চলে আসছি পর্তুগালের প্রথম দিনটা কোথায় কাটালাম ইভিনিংটা সেটাই আজকে শেয়ার করব। আশা করব ভিডিওটা ভালো লাগবে। এয়ারপোর্ট থেকে নেমে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করার জন্য। কোথায় খাওয়া দাওয়া করলাম, কি খাওয়া দাওয়া করলাম এবং আমরা কোথায় যাব ইভিনিংয়ে, আসলে শর্ট সময় আমরা বের হতে 7টা বেজে গিয়েছে। তো ওই সময় আমাদের হোটেল থেকে 20 বা 15 মিনিটের ডিস্টেন্সে যেই জায়গাগুলো ছিল সেইগুলো আজকে আমরা ঘোরাফেরা করব। তো প্রথমে আমরা চলে যাব বাস্কো দা গামা শপিং মল এবং সমুদ্র পার বা নদীর পার যেটাই বলেন বাস্কো দা গামার ওই জায়গাটাতে একটু ঘুরবো। ওখানে ক্যাবেল কার আছে, অনেক কিছু আছে দেখার, অনেক সৌন্দর্য জায়গা আছে। তো সেগুলো নিয়ে আজকে ভিডিওটা সাজিয়েছি। আমার সাথে থাকবেন আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো লেটস গো টু স্টার্ট। প্রথম থেকে শুরু করি হোটেলের রুম থেকে। সো আমরা যে হোটেল রুমটা নিয়েছিলাম এটা আসলে কাপল হোটেল রুম। তো আমরা আমাদের কাপল হোটেল রুমে ঢুকে গেলাম। এখানে মিডিয়াম সাইজের একটা রুম ছিল। এখানে দেখতেই পাচ্ছেন প্রথমে একটা বেড, দেন দুই সাইডে লাইট ছিল আর ক্যাবিনেট ছিল, এমটি ক্যাবিনেট, যেখানে আমাদের কাপড় চোপড়গুলো সুন্দরভাবে অর্গানাইজ করতে পারবো। তারপরে জুয়েলারি লক করে রাখতে পারবো। এখানে একটা মিরর ছিল আর কমফোর্টেবল ছিল বেড, আর এখানে ছিল উইন্ডো, টয়লেট ছিল, শাওয়ার ছিল। এটা এই যে জানলা দিয়ে এটা দেখা যাচ্ছে, মানে টয়লেটটাও সুন্দর ছিল, মোজাইক করা একদম টয়লেট ছিল, বাথরুম আর শাওয়ার ছিল আমাদের। ইটস গুড। আর এটা ছিল আমাদের হোটেলের রুম, আমার হাজব্যান্ড। তো আর বাচ্চাদের রুমটা ছিল একটু বড় আমাদের চাইতে, তো ওদেরকে বড় রুমটা দিয়েছি আর আমরা এই ছোট রুমটা নিয়েছি। তো এখন ঝটপট রেডি হয়ে বের হয়ে যাব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি রুম আলম আমার পেজ থেকে যে যেখানে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। রেডি হয়ে গেলাম ঝটপট। আজকে আমাদের পর্তুগালে প্রথম ডে, মানে এয়ারপোর্ট থেকে এসে হোটেলে রেস্ট নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এখন প্রায় 6টা বাজে, সবাই রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। বাচ্চাদের জন্য রেডি ওয়েট করতেছি। তো এখন থেকে শুরু করব আমরা এই ইভিনিংটা কিভাবে কোথায় কাটাচ্ছি, কি খেলাম। তো এখানে তো জানেন হালাল না, তো খাবার আমাদের বেছে বেছে খেতে হবে। তো উই আর সো হাংরি। তো এখন আমরা দেখি কি খেতে পারি, কি করব। তো বাচ্চারা বের হয়ে যাচ্ছে, সাথে চাচাদের নিব। আমার সাথে এবার আছে বলেছিলাম কে, তো দেখাবো আপনাদের কারা আছে। তো আমরা 3rd ফ্লোরে যাব নাকি? আমরা 4th ফ্লোরে না 3rd ফ্লোরে? এই জায়গার এন্ট্রান্সটা খুবই সুন্দর। আমি আমাদের জন্য লুজ ট্রাউজার আর লুজ টপ করে এনেছি। কেমন লাগতেছে এই জন্য আমরা সবাই এখন ব্ল্যাক, আমি আসার সব হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করছি। তো এখন ব্ল্যাক অ্যান্ড পিঙ্ক, ব্ল্যাক হিজাব, মানে তাড়াহুড়া, কারণ সন্ধ্যাবেলা তবে এখন অনেক গরম, 29-30 ডিগ্রির মতো এখন। সো ইটস ভেরি হট। তো সাথে আছে আমার তানিশা। তাড়াতাড়ি আসো। এই যে তানিশা করছে জেব্রা প্রিন্ট, আর কি প্রিন্ট? জেব্রা। সব মেয়েরা জেব্রা ব্ল্যাক করেছে। মাইশা আসো, মাইশা ব্ল্যাক করছে। ফারিয়া। সো এই যে আমাদের আউটফিট আজকে। আর মাহিম আছে ব্যাক সাইডে, মাহিমও জেব্রা। সো এই হলো আমাদের সবার আজকের আউটফিট। এই যে আমার মেয়েদের সাথে, আর এই যে আমার হাজবেন্ডের, এই যে হাজবেন্ড সাহেব, এই যে চাচা শ্বশুর, শেখ হাসিনার পতন। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি সবাই। মেয়েদের সাথে ছবি তুলতে গেলে তখন কোনো সমস্যা নাই, মার সাথে তুলতে গেলে সমস্যা। এই যে আমাদের মাশাল্লাহ জিন্স ব্ল্যাক নিয়ে হাসি দাদা নিশা, মাশাল্লাহ। মাহিনী সাংলাস কি আমার রুমে থুয়েছো? সবাই মিলে বের হয়ে যাচ্ছি এখন। ও মাই গড, সো হট, অনেক গরম বাতাস। গরম বাতাস। আমরা হোটেল থেকে বের হয়ে গেলাম, পিজা খাইতে যাবো, পিজার দোকান, আইসক্রিম খাবো। আমি আইসক্রিম খাইতে বলতেছি, গরমও নেই।
তো যেটা হলো আমাদের হোটেল থেকে মাত্র 2 মিনিট, ওই যে আমাদের হোটেল আর 2 মিনিটে যে এই দোকানটা হালাল, আলহামদুলিল্লাহ হালাল হতে ভালো হয়েছে। এখন আমরা ডোনাট কাবাব এগুলি খেতে পাবো। Which one, ভাইয়া? This red one? Okay. The 6, if you need, I'll bring ওকে ওকে গার্লস, তোমরা এখানে বসে ওয়াজার দাও, উনি ওয়াজার নিবে, এখানে বসতে বলছে। সো এখানে থেকে ওয়াজার দিবেন। দিস ইজ হালাল, সো উই ক্যান ইট বিউটিফুল। চলেন আমরা ছবি তুলি, হ্যাঁ খাওয়া নিয়ে করে চলেন আমরা যাই ওখানে। তানিশাই তো আসবো, আমরা ছবি তুলে দিবা। তো আমরা ছবি তুলতে যাই, এই জায়গাটা অনেক সুন্দর। আমার লেমনেরটা খুলে দাও তো মাহি, লেমনেরটা আমি খাবো, লেমনেরটা ওপেন করে দাও। একদম গরম, 7 আপ দিদি। মাই গড, তো আমরা এই দোকান থেকে এখন অর্ডার দিলাম। আমি এটা নিয়েছিলাম কাবাব, চিপস আর সালাদ, ডোনাট কাবাব। এই মিলটা আমি নিলাম। আর বাচ্চারা বক্স নিয়েছে ডোনাট কাবাবের, মানে যার যেটা ভালো লাগে। তুষারও সেম নিয়েছে। আর আসলে খাবার আমরা একসাথে তো 11 জন, তো খাবার একটা একটা করে বানাচ্ছে আর একটা একটা করে বক্স আসলে দিচ্ছে, কারণ একসাথে খাবার দিতে গেলে হয়তো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। তো আগে আমার খাবারটা চলে আসলো। খাবারটা মানে সেমই ছিল লন্ডনে যেরকম আমরা খাই এরকম টেস্ট। তো আমি একটু সস দিয়ে নিচ্ছি, কারণ আপনারা সবাই জানেন ডোনাট কাবাব কিন্তু একটু ড্রাই, আর চিপসগুলো গরম ছিল, একদম ক্রাঞ্চি। পুরা মিলটা বলে আমি বলবো যে খুবই ভালো ছিল খেতে, যেহেতু আমরা অনেক হাংরি। আর এখন বাজে প্রায় 7টার মতো। তো আসলে এই সময় হালকা পাতলা, আর দিনটা ছিল তো অনেক বড়, লন্ডনের মতনই অনেক বড় দিন ছিল। আর টাইমে কিন্তু পর্তুগাল আর লন্ডনের সেম টাইম। তো আমরা তো বাসা থেকে খেয়ে বের হলাম, মানে এয়ারপোর্টে যে স্যান্ডউইচ খেয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। তো এই ছিল আমাদের প্রথম মিল পর্তুগালের। এই যে বাচ্চাদের খাবার চলে এসেছে, এটা চাচার বাচ্চাদের খাবার। ওরা 3 জনে 3টা বক্স নিয়েছে ডোনাট কাবাবের। সবাই আসলে ডোনাট কাবাবই আমরা টেস্ট করেছি, যেহেতু এটা ডোনাট কাবাবের সব। আর হালাল ছিল। আমি আসলে মনে করেছিলাম যে এখানে কোনো হালাল পাওয়া যাবে না, কিন্তু না, এখানে অনেক হালাল খাবার ছিল। এই ছিল ওদের। তো এখন আমরা ট্রেনে করে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, নিয়ে যাওয়া হচ্ছে আমাদেরকে। ভিতরে যাই ট্রেন স্টেশন। This is nice. ছবি তোলা যায়। No. Do you want to take a gift? Wait, take a video. Let's take a gift. I want to take a couple of videos. This is আমি ফার্স্ট টাইম দেখছি। আমরা ফার্স্ট টাইম দেখছি না এটা? ফার্স্ট টাইম হইছে ট্রেন স্টেশনে পিকচার। 1 2 3 রেডি। আমি আসি। আসছি আমি। Oh, you did video? Oh my god, why am I moving? Guys, I don't know what's going on. Okay, redo it again. Do you get? Do you want one more photo? কি টিকিট কাটতে পারছেন ফাইনালি চাচা? কাটা গেছে? Skip them. পাইছে? Yeah, but you know you do it. টিকিট দাও, আমরা টিকিট নাকি? মাসি মাই টিকিট নাও। জীবনে আগুন দেখা যায়। খারাপ হলে দিব। Aslan is good. Wow, Jan. চাচি আসেন, চাচি আসেন, তাড়াতাড়ি আসেন। আমরা এখন যাবো। Thank you. Girls come, girls come. Hold it. Oh, just reuse one. চলে আসো সবাই, চলে আসো, চলে আসো। সাইডও মাহিন, সাইডও একদম। মাইশা কোথায়? ছবির কাছে আছে হনো। আমরা সবাই এখন পর্তুগালের রেল স্টেশনে আছি। কোন জায়গায় জানেন এটার নাম? Pretty hot. You know I'm looking at লিসবন স্টেশনে আছি আমরা। Is it the sunglasses? Maybe. I picked তুমি সবাই লাস্টে, তুমি সবাই লাস্টে। আমরা যাবো এই জায়গায়। কিন্তু আমারে বলে চলেন আমরা এখন যাই, দেখি কোথায় যাচ্ছি। ওয়াও, মাটি। এই দাঁড়াও, কোন দিকে যাইতে হবে আগে দেখে নাও। যাও, যাও, সুন্দর করে সবাই হাঁটতে হাঁটতে যাও। সো আমরা ট্রেন স্টেশনে ওয়েট করতেছি।
উঠেন 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 সবাই উঠো সিট আছে খালি তাড়াতাড়ি যে বসতে পারবা I want to sit, I want to sit, I want to sit. Go, sit, sit, sit. Taকাও ভিডিও করো না ভিডিও তো সব পুরো আউট এক জায়গা তো আশা করছি বাতাস অনেক আরাম লাগতেছে এই যে দেখেন পর্তুগালের পরিবেশ কেমন ট্রেন স্টেশনের কাছে বাস স্ট্যান্ড এই কিরে ভাই আমরা কি এখানে সবাই থাকবো সুন্দর করে বসো সবাই all done এখন আমরা চলে আসলাম ভাস্কো দা গামার শপিং মলে আর এখানে আপনারা নদীর পার পেয়ে যাবেন ভাস্কো দা গামার আর এখানে অনেক সুন্দর সুন্দর আমাদের অনেক দেশের পতাকা ছিল তো এই জায়গাটা খুবই সুন্দর ট্রাভেল কার আর এখানে আপনাদের ঘুরে ফিরে এখানে চলে আসতে হবে এই জায়গাটা এতটা সুন্দর আমি যতদিন এখানে ছিলাম আমাদের বেশিরভাগই সময় দেখা যেত এখানে আমরা চলে আসতাম এখান থেকে ক্যাবেল কার বা যেখানে ঘোরাফেরার জায়গা আছে নদীর পার আর খুবই সুন্দর শপিং মলটা খাওয়া দাওয়ার জন্য এই ভাস্কো দা গামাতে বেশিরভাগই আমাদের আসতে হতো তো চলুন আমরা যাই আর দেখি কি অবস্থা সো আমরা এখানে চলে আসছি একটা শপিং মলের ভিতরে ঢুকবো এখান থেকে আসলে অনেক সুন্দর ভিউ আছে শপিং মল ভিতরে খাওয়া দাওয়া কোর্ট সব কিছুই আছে প্লাস এটা একটা নদীর ধারে তো আমরা নদীর ধারে যাব আর এটা আমার কাছে কিছুটা ওয়েস্টফিল্ডের মতো লেগেছে তো এখানে আপনারা সব ব্র্যান্ডের সব দোকান টোকান আছে শপিং করতে চাইলে আর খুবই নিট অ্যান্ড ক্লিন খুবই ভালো লেগেছে তো আমি কিছু দোকানে ঢুকবো এবং দেখবো কিছু কেনাকাটা চাই আসলে আমাদের ইউরোপ কান্ট্রিজে সব কিছু একই রকম এখানের কাপড় চোপড়গুলো তেমন বেশি একটা ডিফারেন্ট না তো আমরা এখান থেকে বের হয়ে মানে এটার ভিতর দিয়ে আমরা যে নদীর পাড়টাতে যে যাবো সেখানের জন্য এই দিক দিয়ে যেতে হবে আর আমার কাছে মার্কেট প্লেসটা খুব ভালো লেগেছে একদম নিট অ্যান্ড ক্লিন আর কাপড় চোপড়গুলো দোকানে ঢুকবে সবাই একটু একটু করে দেখবে যার যেটা ভালো লাগে এখানে অফার ছিল অনেক কাপড় চোপড় কিন্তু এটা ছেলেদের সেকশন ছিল তো আপনার ভাইয়া এখান থেকে একটা ট্রাউজার কিনবে মানে আজকে কিনবে না মানে পরবর্তীতে এখান থেকে দেখে ওপর একটা ট্রাউজার কিনে নিবে তো এই ছিল আমাদের এখানে ঘোরাফেরা কাপড় চোপড় দেখা মানে খুবই ভালো লেগেছে মানে পুরো ওয়েস্টফিল্ডে যেরকম ব্র্যান্ডের কাপড় চোপড়ের দোকান টোকান পরিবেশ সিমিলার এরকমই এখন আমরা বের হয়ে গেলাম তো রাস্তা ক্রস করতেছি রোড ক্রস করার সময় যে এখান থেকে সবাই ছবি তুলতেছিল বিউটিফুল শপিং মল আর এখানে আছে কেবল কার সি সাইড আমরা এখন পর্তুগালের রাজধানী লিসবনে ভাস্কো দা গামা হু ইজ দ্য পর্তুগিজ নাবিক তুমি বলো না তুমি জানাও আমরা এখন কোথায় আছি বলো পর্তুগালের রাজধানী লিসবনে ওকে তুমি এখানে দাঁড়াও ভিডিও আসবে তো আমরা এখন চলে আসছি লিসবনে আমরা পর্তুগালের রাজধানী লিসবনে আছি আর এটা হচ্ছে শপিং মল ভাস্কো দা গামা এজ এ world famous navigator, Portuguese navigator. He discovered India. Actually, I learned this one in my childhood in school. So, কি হইছে সুন্দর তো জায়গাটা কেবল কার সমুদ্র পার বাতাস মনে হচ্ছে বাংলাদেশের মতো আবহাওয়া খুবই সুন্দর আবহাওয়া
সমুদ্রের পাড়ের নাম কি ভাইয়া? সমুদ্রের পাড়ের নাম কি? দুজনে বলেন, চাচা বাতিতে দেখি কে বলতে পারেন। ভাস্কো দা গামা। আমিও বলতে পারছি। ভাস্কো দা আব্বার নাম, দাদার নাম, চাচার নাম ভাস্কো দা গামা। এই যে চাচার ফ্রেন্ড চলে আসছে আমাদের সাথে ফ্যামিলি নিয়ে। আমরা সমুদ্রের পাড়ে খুব মজা করতেছি। কি করতেছো তুমি? কি পালন করতেছো বলো? বাংলাদেশের স্বাধীনতা উৎসব। স্বাধীনতা উৎসব পালন করতেছো? আমার আওয়ামী লীগের চাচা লন্ডন থেকে পালাই চলে আসছে। দৌড়ে পুলিশে লয়ে যাবো গা। লন্ডনের তারিখের পরে চলে আসছে। এই ব্রিজটা 17 কিলোমিটার। এইটা তো মনে হয় আমি আসার সময় প্লেনে দেখছি। প্লেনে তো দেখা গেছে এটা। এটা তো আসার সময় প্লেনে আমি দেখছি। এই বড় ব্রিজটা মানুষ যাওয়া আসা করতেছে। বিশাল বড় ব্রিজ। সেতু বলে ভাই একটা জায়গা আস্তে আস্তে সবাই ইয়া থেকে যা। সো এখন আমরা সবাই চলে আসছি সমুদ্র পাড়ে। পর্তুগালের রাজধানী লিসবনে। লিসবোয়াতে সমুদ্র পাড়। এই সমুদ্র পাড়ের নাম কি জানি বলেন ভাই? ভাস্কো দা গামা। আর এই যে ব্রিজটা কত কিলোমিটার? 17 কিলোমিটার। তো খুবই সুন্দর, কিন্তু আবহাওয়াটা পুরো বাংলাদেশের মতো ফাটাফাটি। মানে বাতাস আসতেছে সমুদ্র পাড়ে, যেরকম গেলে মানে সন্ধ্যার সময় এনজয় করা যায়। সেই আমরা সবাই ঘুরি, ঠিক আছে? ভিডিওতে ধরেন আমরা সবাই ঘুরে সবাই একসাথে ঘুরে সমুদ্র দেখো, এনজয় করো। সো আমরা এখন চলে যাচ্ছি। সন্ধ্যা নেমে গেছে, কেবল কার উঠা হইলো না কারণ সন্ধ্যা হয়ে গেছে। আর এখন আমরা যে দেখি কোথায় যাবো। এক ভাইয়া আসছে, ভাইয়া আমাদের নিয়ে যাবে। সো খুব ভালো লাগছে, অনেক টিকটক করছি, সেগুলি তো অবশ্যই দেখতে পারবেন আপনারা। তো আমরা হাঁটতে থাকি সামনে। সো অন্য ভিডিওতে আবার আপনার সাথে দেখা হবে, কথা হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।